দূষিত বাতাসে ছেয়ে গেছে গোটা ভারত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিনের বেলাতেও খালি চোখে দেখা যাচ্ছে না এক হাত দূরে থাকা মানুষটিকেও। এমনকি নিজের অজান্তেই প্রতিটি বাসিন্দা নিঃশ্বাসের সাথে ফুসফুসে টেনে নিচ্ছে দিনে অন্তত 12টি সিগারেটের সমান বিষাক্ত ধোঁয়া। অর্থাৎ বাতাস নয়, যেন সাক্ষাৎ মরণ ধোঁয়ায় গিলে খাচ্ছে শহরের পর শহর। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। প্রাণের দায়ে অকারণে ঘরের চৌকাঠ পেরোতে সাহস পাচ্ছে না নগরবাসী। বিষাক্ত ধোঁয়ার এই সংকট এক চরম বিপর্যয়ের মুখে এনে দাঁড় করিয়েছে গোটা ভারতকে। সকালে দূষণ বেড়ে যায়, আবার বাতাস আর্দ্র হয়ে উঠলে দূষণ কমে। বয়স্কদের স্বাস্থ্যের উপর এটি ব্যাপক প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব বাড়িতে থাকুন। দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ভারতের রাজধানী দিল্লি। ভয়াবহ দূষণের ফলে সকাল হলেই বিষাক্ত ধূসর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা শহর। সামান্য দূরে থাকা বস্তুও ঠিকমতো চোখে দেখা যায় না, ফলে গাড়িগুলোকে চলতে হয় কচ্ছপ গতিতে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী দিল্লির 37টি এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশনের মধ্যে 16টিতে বায়ুমান 400 রেকর্ড করা হয়েছে, যা মারাত্মক বলে বিবেচিত। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় বেশিরভাগ নাগরিকই মুখে মাস্ক পরে আছেন, কেননা কালো বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া হয়ে পড়েছে দুষ্কর। স্কুল বন্ধ করে দেওয়ার কোনো ঘটনা আমি শুনিনি। যদি তা হয় তাহলে গাড়ির আওয়াজ কমতে পারে। আজকাল অনেক কর্মচারী গাড়ি চালিয়ে দিল্লিতে যান। যদি রাস্তায় কম গাড়ি থাকে তাহলে দূষণ কমানো যেতে পারে। অন্যদিকে স্কুল কলেজ বন্ধ না রাখলেও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হাইব্রিড ক্লাস পরিচালনা করা হচ্ছে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দূষণ কমাতে মেট্রো এবং ডিটিসি বাসের মতো পরিবেশের জন্য তুলনামূলক কম ক্ষতিকর গণপরিবহনগুলো ব্যবহারের দিকে জোর দিচ্ছেন অনেকেই। যদিও এর আগে পরিবেশ দূষণমুক্ত রাখতে কৃত্রিম বৃষ্টির দিকেও ঝুঁকেছিল কর্তৃপক্ষ, তবে আপাতত ধোঁয়াশা এবং ধুলো মোকাবিলায় অ্যান্টি স্মোক গানেই শেষ করতে হচ্ছে তাদের। পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট এখন থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 200টি নতুন অ্যান্টি স্মোক গান মোতায়েনের অনুমোদন দিয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।